উফ, কি মরতে জলে গেছিলাম, পুরো মুখটাই বিগড়ে গেছে এতক্ষণ জলে ঘুরে ঘুরে। এই প্ল্যানটা আমার ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। ঘড়িতে কটা বাজে দেখতে পেয়েছেন তো, কি বলতে হয় টেকনিক্যালি, সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ঝিঙ্কু ভ্রমণ। তো অনেক দিন পর ক্যামেরা তুলেছি আজ। কোথায় যাচ্ছি? আচ্ছা চলো গাড়িতে উঠি। নতুন গাড়িটা তোমরা দেখো নি, গাড়িটা দেখে নাও, তারপর কথা হচ্ছে। তো জার্নি শুরু করার আগে গাড়িকে খাবার খাওয়াতে হবে। গাড়ির ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরছি। তো জার্নি শুরু হতে না হতেই বিভৎস জ্যামের মধ্যে আমরা পড়ে গেলাম। আর নতুন গাড়িতে ব্লগ করতে গিয়ে দেখি আইফোনে যখন অ্যাপেল কারপ্লে কানেক্ট করে কিছু কথা বলেছি, কিছুই ভয়েস ওভার আসেনি। তাই মাঝে মাঝে ভয়েস ওভার তো আমাদের শুনতেই হবে। সো গড়িতে বাজে এখন 2:05। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে খাবার খেতে। গাড়িকে খাইয়েছি, আমাদেরকেও তো খেতে হবে। যদিও আমি বেশি খাবো না, আর লংরুটে যাবো, বাবা খাবে। চলো খেতে বসে কথা হচ্ছে। ম্যাডাম আপনার তৈরি চিকেন। বাজে এখন 2:10। এখন খাওয়া দাওয়া করে জার্নি আবার শুরু করছি। বাট খাবো না করে একটু বেশি খেয়ে ফেললাম আজকে। আর বেশি খেলেই না চোখগুলো করে আসে। দেখা যাক কতটা টানতে পারি। তবে এই যে হোটেল রয়্যাল বাংলা, খুব ভালো খাবার ছিল, মানে খুব ভালো ওরা আতিথেয়তা করেছে এবং খাবারও ভালো। আপনারা নো ডাউট আসতে পারেন কোলাঘাটে। তো চলো জার্নি স্টার্ট করা যাক, দেখি কখন পৌঁছোই পুরী। এই যে গাড়িতে উঠেই কথা বলতে গিয়ে আবার মিউট হয়ে গেছিলাম, তাই ভয়েস ওভারে বলে দিই। এখানে কি হয়, আমি গাড়িটা একটুখানি চালাই, তারপরেই যথারীতি প্রচণ্ড ঘুম পেয়ে যায়। এত ঘুম পেয়ে যায় যে ভাবি আর রিস্ক নিয়ে লাভ নেই, তাই গাড়িটা একটা সাইডে দাঁড় করিয়ে একটু ঘুমোবার চেষ্টা করি। আর তখন অবধি কভার করেছিলাম মোটামুটি 100 কি ম্যাক্সিমাম 100-150 কিলোমিটার। তো অনেকটাই রাস্তা বাকি ছিল, বাট স্টিল আমি একটু ঘুমিয়ে পড়ি তখন। সেই বলে না, ন্যাড়া বেলতলা একবারই যায়। কি মরতে যা যে একটু খেয়ে নিয়েছিলাম, ভাবলাম 1 ঘন্টা ঘুমোবো, দিয়ে আবার চালাবো। হয়ে গেছে 2 ঘন্টা, বাজে 5টা। চারিদিকে কুয়াশা, জার্নি করা আরও কষ্ট। মানে এখন যদি স্টার্ট না দিয়ে পুরী তো আর পৌঁছতে পারবো না। চলো জার্নি স্টার্ট করা যাক আবার। দেখি অনেকটাই লেট হয়ে গেল আজকে। এই প্ল্যানটা আমার ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। ইট ওয়াজ আ ব্লান্ডার। দেখা যাক। ওই যে ওখানে সূর্যি মামা উঠে গেছে, আর এখানে আমার পূর্বশী দাঁড়িয়ে আছে। পূর্বশীর নোংরা হয়ে যা তা অবস্থা। এখন বাজে হচ্ছে 6:45। এখনও বাকি আমাদের 284 কিলোমিটার। রাস্তা কুয়াশায় ভর্তি, দেখতেই পাচ্ছ। ক্যামেরায় যদিও বেশি দেখা যায়, খালি চোখে কুয়াশায় কিছুই দেখতে পাচ্ছি না। গাড়ি চালাতে বেশ কষ্ট হচ্ছে এতক্ষণ কুয়াশায় টানা। খুব টায়ারিং লাগছে, বাট পৌঁছতে হবে সাবধানে। চলো যাওয়া যাক আবার। এখানে একটা ছোট্ট স্ট্রেচিং ব্রেক নিয়ে নিলাম, আবার রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো গাড়িতে যখনই উঠি দেখি গাড়িতে কিছু কথা বললে মোবাইল ক্যাচ করে না। কেন হচ্ছে যদি তোমরা জানো কমেন্ট সেকশানে জানিও নিচে একটু, যে মাহিন্দ্রা 3XO-তেই প্রবলেমটা হয় কি না। আর আমার জীবনের বেশিটা সময় গাড়ির মধ্যেই কাটে, সেখানে যদি আমার আওয়াজ না আসে ভারী মুশকিল। তো এই সময় আমরা মোটামুটি বাজছিল 8টা, 8:30। আমরা উড়িষ্যায় ঢুকে গেছিলাম। আর উড়িষ্যায় এত স্পিড ক্যামেরা যে গাড়ি চালাতে কি কষ্ট হচ্ছিল ভাবা যায় না। প্রত্যেকটা ক্যামেরার লিমিট ছিল 80 কিলোমিটার/আওয়ার। আর এত ভালো রাস্তা 80 কিলোমিটার/আওয়ার ধরে গাড়ি চালালে এত ঘুম চোখে লেগে যায় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো খুব কষ্ট করেই এই উড়িষ্যার স্টেজটা ক্রস করতে হয়। যখন আগে ব্যাঙ্গালোর যেতাম তখনও সেম কষ্ট হতো। আর এটা তো পুরী যাচ্ছি, পুরো রাস্তায় স্পিড লিমিটে ভর্তি ছিল। তো একদম পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল সেদিন গাড়ি চালাতে। উড়িষ্যা আসবো, ভুবনেশ্বর আসবো, মিষ্টি খাবো না, এটা তো হতে পারে না। একটু রসগোল্লা খেতে হবে। ওনারা ক্লেম করেন যে ওনারাই নাকি ফার্স্ট রসগোল্লা বানিয়েছেন, আর আমরা করি কলকাতা ফার্স্ট। দেখা যাক কে জানাচ্ছে।
তো গরমের মধ্যে মিষ্টি খেয়ে যথারীতি ছটপট গাড়িতে উঠে পড়ি, কিন্তু গাড়িতে তো আমার ভয়েস আসেনি, তাই বলে দিই উড়িষ্যা ফার্স্ট রসগোল্লা আবিষ্কার করে কি কলকাতা করে এই তর্কে আমি যাচ্ছি না, আর আমি জানিও না, কিন্তু নো ডাউট উড়িষ্যা বা ভুবনেশ্বরের রসগোল্লার টেস্ট জাস্ট অসাধারণ, এত সফট যে মুখে দিলে গলে যাবে। আমার বাবারও খুব ভালো লেগেছিলো, তাই দেখতে পাচ্ছেন আমার বাবার মুখটা হাসি হাসি, অন্য সময় বাবার মুখটা বেশ গম্ভীর ছিল। তো রসগোল্লাগুলো খুবই ভালো ছিল, খেয়েছিলাম এবং খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম, আর খেয়ে একটা ইনস্ট্যান্ট এনার্জিও পেয়েছিলাম, তাই গাড়ি চালাতে তখন একটু হলেও ভালো লাগছিলো। তো এই সময় আমরা মেন হাই রোড ছেড়ে, মানে যেই রাস্তাটা বিজয়বাড়া বিশাখাপট্টনমের দিকে এগিয়ে যাচ্ছে সেটাকে ছেড়ে আমরা পুরীর দিকে লেফট টার্ন নিয়ে নিই। এখান থেকে পুরীর ডিস্টেন্স, মানে ভুবনেশ্বর থেকে পুরীর ডিস্টেন্স অ্যাপ্রক্স ছিল 70-80 কিলোমিটার্স, আর টোটাল যা টোল ট্যাক্স লেগেছিলো আমাদের মোটামুটি 850 to 900 রুপিস। আর এইটা হচ্ছে সেই ফেমাস মেরিন ড্রাইভ, যেটা পুরীতে এখন নতুন হয়েছে এবং রাস্তাটা খুব সুন্দর, আর আমাদের হোটেলটা মেরিন ড্রাইভের কাছেই ছিল, তাই আমরা মেরিন ড্রাইভ নিয়ে এন্ট্রি নিই। কনভেনশনাল পুরীর যে সি বিচের রাস্তাটা ওটা নিই না, তো আমরা পেছন দিক দিয়ে পুরীর এন্ট্রি নিই এবং দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, সমুদ্র সামনে, আর খুব ভালো লাগছিল এই সময়টা। ফাইনালি এসে গেছি হোটেলে, হোটেলটা দেখাচ্ছি আপনাদেরকে। এইটা আমাদের হোটেল, হোটেল ল্যারিকা। ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি, আর আমার উর্বশীকে ওখানে পার্ক করে দিয়েছি। উর্বশী সেই নোংরা আছে, সেই দারুণ লাগছে। এটা আমাদের রুম নাম্বার 409, আর এটা বেডরুম। সুন্দর এই জানলা দিয়ে সমুদ্র দেখা যাবে, এদিকে টিভি, ওদিকে একটা ছোট ওয়ার্ড্রোব, এসি আছে। রুম রেন্ট 3500 টাকা মতো। তো তোমরা এখন ভাবছো যে পুরী আসার প্ল্যানটা কী করে হলো। পুরী আসার প্ল্যানটা এতটাই প্রম্পট হয়েছে যে এই যে দাড়িটাও কাটতে পারিনি, মানে হঠাৎ করেই বাবার আসার কথা ছিল ট্রেনে, তো ভাবলাম যখন বাবা ট্রেনে যাচ্ছে টিকিটটা ক্যান্সেল করে গাড়িতেই যাই, কিন্তু ওটাই আমার সব থেকে বাজে ডিসিশান ছিল। পুরীতে গাড়ি করে আসা একটা ব্লান্ডার ডিসিশান, এত বাজে স্ট্রিক্ট এখানে স্পিড লিমিটের সিস্টেম যে গাড়ি চালাতে চালাতে এক্সস্টেড হয়ে যাবে। আগে ওরা কথা বলে নিক, তারপর বলছি। যেটা বলছিলাম, এখানে গাড়ি নিয়ে আসতে গেলে এত কষ্ট পাবে, এত কষ্ট যে মানে জাস্ট ডিসগাস্টেড হয়ে যাবে, মানে মনে হবে কেন বেঁচে আছি। তো পারলে ট্রেনে এসো, ফ্লাইটে এসো, গাড়িতে এসো না, পাগল হয়ে যাবে। আর এটা টেরেস, এখান থেকে সি ভিউটা খুব ভালো, বাট এত এক্সস্টেড লাগছে, চান করতে যাবো কিনা জানি না। জগন্নাথ মন্দিরে নাকি বিভৎস ভিড়, কারণ আমার কাকারাও কদিন আগে এসছে, তারা বললো যে দাঁড়ানো যাচ্ছে না, বাট ভাইয়ের সঙ্গে দেখা তো করতেই হবে। তো দেখা যাক, বিকেলবেলা যাবো ভাইয়ের সঙ্গে দেখা করতে। ওখানে তো ফোন অ্যালাউড নয়, ফিরে এসে আপনাদের জানাবো যে ভাইকে ভালো মতো দেখতে পেলাম কি না। এখন আপাতত কি করব বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, এত গাড়ি চালিয়ে টায়ার্ড। দেখা যাক, তোমাদের সঙ্গে বলছি কি করছি। সো সমুদ্রে চান করে কালো হয়ে চলে এসেছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে কি খাবো বলবো না বলবো না, ওখানে গিয়ে দেখাচ্ছি, চলো। এখানে এখন যুদ্ধ চলছে, কে কি খাবে। গত 15 মিনিট ধরে যুদ্ধ চলছে। একজন ফোনে প্রেম করতে ব্যস্ত, ইনি ফোনে নো কমেন্টস। ওখানে আলু ভাজা নিয়ে ওখানে চর্চা চলছে, ওখানে পটল ভাজা নিয়ে তর্ক চলছে। আমি কি খাবো বলেই দিচ্ছি, সিম্পল মেনু, ভাত আর মাংস। মাংস আসুক, তারপর আপনাদের দেখাচ্ছি। বাজে এখন 6:50, এখন বেরিয়ে পড়েছি অ্যাট লাস্ট। এবার ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে, জানি না কতটা ভালো দর্শন পাবো, চেষ্টা করি যতটা ভালো দর্শন পাওয়া যায়। এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে, আবার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে কথা হচ্ছে। খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। সকালে প্রচণ্ড ভিড় ছিল, আমার কাকারা এসেছিলেন বললো, বাট এখন দারুণভাবে মানে দর্শন হয়েছে, দারুণ ফাঁকা ছিল, একদম সুন্দরভাবে দেখেছি। এই পিছনে মন্দির, জয় জগন্নাথ। এখন মন্দির থেকে বেরিয়ে হোটেলে যাচ্ছি, হোটেলে একটু রেস্ট নিয়ে একটু সমুদ্রের ধারে যাবো।
সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডে 2 অফ ঝিঙ্কু ভ্রমণ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাব আমরা, না বলবো কেন, এখন বললে দেখবেন এপিসোডটা, দেখবেন না। আচ্ছা দেখে নি না ওরা কোথায় যাই। ফার্স্ট হয়ে গেছে, এখন যাচ্ছি কোথায়? চিল্কা। চিল্কা যাচ্ছি। কিসে করে যাব এখন? আমার উর্বশী এখানে, উর্বশীকে নিয়ে যাব না, কিসে নিয়ে যাব দেখো। এই বড় বাহন করে। অ্যাকচুয়ালি আমার কাকা কাকিমা সবাই এসছে পুরী, ওরা আগে এসছে আর ফিরবে আমাদের পরে। তো ওরা এই বড় গাড়িটা করে এসছে, তো আমি বড় গাড়িতে উঠে পড়বো। শুধু শুধু উর্বশীকে খাটাবো না। চিল্কা লেক চলে এসছি। চিল্কা লেক এসে গাড়ি থেকে কেউ নামছি না, কারণ জানি না কোথায় যেতে হবে। এটা হচ্ছে ইকো ট্যুরিজম সেন্টার গোবাকুন্ডা। মানে চিল্কা এসে এখান থেকে আপনারা টিকিট ফিকিট যেটা কাটবেন বোটিংয়ের জন্য, এর ভেতরেই ওয়াশরুম আছে। আর এখানে কিন্তু ক্যাশ হয় অনলি, হ্যাঁ, অনলাইন পেমেন্ট হয় না, সেটা মাথায় রাখবেন। ওইখানে আমাদের সাদা উইঙ্গার দাঁড়িয়ে আছে। তো আমার কাকা গেছে টিকিট কাটার জন্য, কিন্তু কোথায় যে গেছে খুঁজে পাচ্ছি না। চিল্কা এসে প্রায় 1 ঘন্টা বসেই আছি বা দাঁড়িয়ে আছি। কাকা যে আমার কোথায় হারিয়ে গেছে, আদেও নৌকো করে যাব না গাড়ি করেই জলে নেমে যাব বুঝতে পারছি না। 4 ঘন্টা প্রতীক্ষার পর আমরা এগিয়ে যাচ্ছি নৌকের দিকে। একমাত্র আমি লাইফ জ্যাকেট নিয়েছি, বাকিরা প্রচুর সাহসী, তারা নেননি। আমি খুব ভীতু। জান বাঁচে তো প্রাণ বাঁচে। এখানে জোর কদমে ঝগড়া লেগেছে, আমরা দেখতে পাচ্ছি। मुझे खाना डालिए, पास में आएगा पानी। दाना डालिए, खाना नॉय সবাই এখন পাখিদের খাওয়াচ্ছে আর আমি খালি ছবি তুলে যাচ্ছি। এখন ফার্স্টে এখন মারপিট হচ্ছে যে আগে ডলফিন দেখতে যাবো না কাঁকড়া দেখতে যাবো, কিন্তু ওরা জানে না যে নৌকো যে চালাচ্ছে সে যেটা ডিসাইড করবে সেটাই হবে। শেষমেশ লাল কাঁকড়া দেখতে এসেছি। এখানে আমরা নাচতে পারবো না, এখানে গভর্নমেন্ট থেকে লোক আসবে, এসে আমাদের লাল কাঁকড়া দেখাবে। তো ওপারটা দেখাচ্ছে। এখানে আমাদের দাঁড় করেছে একটা ছোট্ট আইল্যান্ডে। এখানে গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেটিভ আসবে, এসে আমাদের লাল কাঁকড়া দেখাবে। लाल काका खाए ना, देखिए ये नहीं खाता है ना। এদিকটা দাও, किच्छु করবে नहीं है। ও আচ্ছা। তো এইটা যেটা দেখলাম আমরা, সেটা ছিল মুক্ত আর ছিল লাল কাঁকড়া। লাল কাঁকড়া হিস্ট্রি হচ্ছে, আমার ভিডিও করতে দিচ্ছিল না তখন করতে পারিনি, যে এই লাল কাঁকড়া পয়জনাস হয়। এই লাল কাঁকড়া যদি কামড়ে দেয় 2 ঘন্টার জন্য চক্কর আসতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা উনি বললেন। কে বললেন আগে দেখিয়ে দিই। এটা দেখলেন, ওটাকে বলে সি সেল। ওটা থেকে ভেঙেই মুক্ত হয়, যে মুক্তটা দেখালাম। আর ওটা সত্যিকারের মুক্ত কি ফলস মুক্ত আমি জানি না, সেটা আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান। মুক্তটা কি করে হয়? প্রত্যেক মাসে শরৎ পূর্ণিমা, প্রত্যেক মাসে না সরি বছরে একবার শরৎ পূর্ণিমা হয়। সেই প্রথম বৃষ্টির ড্রপটা যখন ফিমেল সিসেলের ওপর পড়ে, তখনই গিয়ে মুক্তটা তৈরি হয়, যেটা 27 দিন মতো থাকে, যেটা আমার বললো। আমার এই বিষয়ে জ্ঞান খুব কম, তো একমাত্র ফিমেল সিসেল থেকে আমরা মুক্তটা পাই, মেল থেকে পাই না। তাই ও আমাদের সামনে কয়েকটা ভেঙে দেখলাম। কয়েকটা ভাঙার পর একটার মধ্যে বেরোলো। এবার জানি না ওটা অরিজিনাল কি ফলস, সেটা আমার জ্ঞান নেই, বাট হ্যাঁ এটা বললো যে ফিমেল সিসেল থেকে আমরা মুক্তটা পাই। খাওয়ার প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে কাঁকড়া, এদিকে চিংড়ি জমিয়ে খাচ্ছে সবাই।
মাথাটা আমাদের চতুর্দিকে ঘোরাতে হবে 4,900 টাকা দিয়ে, তবে আমরা ডলফিন দেখতে পাবো। আপনারা যা ভাবছেন যে ডলফিন দেখবেন, সবাই বলছে ওই দেখ উঠলো মানে এইটুকু উঠলো। ডলফিনের একটা পাখনা দেখা যাচ্ছে, ঢুকে যাচ্ছে, সেটা দেখে লোকের প্রচুর আনন্দ। ওমা ডলফিন এসছে। আমি তো কিছুই আনন্দ পাচ্ছি না, সারাক্ষণ জলের মধ্যে এক ঘে লাগছে। বাড়ি যেতে পারলেই বাঁচে। সো বাজে এখন 4:10, প্রায় 3-3.5 ঘন্টা নৌকোয় চড়ে পুরোপুরি এক্সস্টেড। তো লাস্ট যখন আমরা ডলফিন দেখে বেরোচ্ছিলাম, সবাই নৌকোতে জিজ্ঞেস করছে এবার কোথায় যাবো। তো বললাম মোহনায় যাবো। এখানে এসে জাস্ট খাবার দোকানে দাঁড় করিয়েছে, কেউ জিজ্ঞেসও করলো না মোহনা কোথায়। সবাই ডাব খেতে লেগে গেছে, কেউ ম্যাগি। মধ্যে ট্রাভেল করা কতটা বোরিং, মানে যারা আপনারা ভালোবাসেন তাদের ভালো লাগবে, আমার একদম ভালো লাগে না। পুরো মুডটাই বিগড়ে গেছে এতক্ষণ জলে ঘুরে কিচ্ছু ভাল লাগছে না। মনে হচ্ছে কখন হোটেলে যাব। যাই হোক, প্রায় 4 ঘন্টা বোটে, এখনও গাড়ির ওখানে যেতে প্রায় লাগবে 1 ঘন্টা মতো। তো মনে হচ্ছে কেউ আমার উড়িয়ে নিয়ে চলে যাক। বাজে 5টা, স্টার্ট করেছিলাম 11:53, মরে গেছি প্রায়। একটাই বাজে নিউজ, একটা ব্যাড নিউজ, যে এটা কাজে লাগেনি। এখন গাড়ির দিকে যাচ্ছি। ওহ, কি মরতে জলে গেছিলাম, কোমরটা আমার হচ্ছে ছিঁড়ে গেছে, শরীরটা একদিকে কোমরটা একদিকে। বাট জোকস অ্যাবাউট, ভালো লেগেছে। গরমে একটু কষ্ট হয়েছে, বাট ভালো ঘুরেছি। ঢুকে গেছিলাম মোটামুটি ওই 7টা নাগাদ, না 6:30 দিয়ে। একটু ক্লাস নিয়েছিলাম, একটা ক্লাস ছিল, করার পর এত টায়ার্ড লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 8টা মতো, বেরিয়েছি। কোথায়? খাজা কিনতে যাচ্ছি, কারণ পুরী এসছি, সবার জন্য খাজা না নিয়ে গেলে সবাই দেবে। তো খাজা কিনে নিই, দিয়ে আর বাকি কাউকে কিছু দেবার হলো কিনে নিই। ফিরে এসে একটু গল্প করে যাব ডিনার করতে। আর ডিনারের পর কাল ভোরবেলা সুমন্তর, আবার উর্বশীকে নিয়ে বাড়ি। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। তো বাজে কটা দেখে নিয়েছেন। এখন উর্বশীকে স্টার্ট দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব। তো ফেরার পথটা আপনাদের সঙ্গে গল্প করতে আশা করি ভালোই কাটবে। তো রাস্তায় আমরা যদি কিছু ভালো দেখি আপনাদের দেখাবো, নইলে আপনাদের সঙ্গে গল্প করতে আবার আমরা বাড়ির দিকে এগিয়ে চলবো। বাই সুইট রুম, চলো আবার দেখা হবে। তো বাজছিল তখন মোটামুটি সকাল 7টা। গাড়িতে উঠতেই আমি আবার মিউট হয়ে গেছিলাম, তাই ভয়েস ওভার দিই, তোমরা শুনে নাও বাকি ফেরার গল্পটা। 7টার সময় আমরা স্টার্ট দিয়ে দিই গাড়ি নিয়ে, ডট 7টার সময়। চোখে ঘুম একদম তখন লাগেনি, কারণ রাতে খুব ভালো ঘুম হয়েছিল। আর যথারীতি আমরা সেই মেরিন ড্রাইভ ধরে আবার ফেরার পথটা স্টার্ট করি। আর মেরিন ড্রাইভে ড্রাইভ করার এই অভিজ্ঞতাটা খুবই সুন্দর। পাশে সমুদ্র, রাস্তাটা ফাঁকা, বেশ চওড়া, মানে মনে হবে তোমরা গোয়াতে ড্রাইভ করছো, এতটাই সুন্দর। মেন স্বর্গদ্বারের দিকটা এতটাই কনজেস্টেড যে ভালো লাগে না, বাট মেরিন ড্রাইভটা দারুণ। এই যে পিছনে সরি পালিয়ে গেছে, না পালাইনি। আমরা ফার্স্ট টি ব্রেকে দাঁড়িয়েছি, তো বাবা গেছে চা খেতে, আমি তো চা খাবো না। তো এখন বাজে হচ্ছে 7:35। স্পিড ক্যামেরাগুলো এত বাজে কি বলবো, চোখ দিয়ে কান্না পেয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। উড়িষ্যা গভর্নমেন্ট প্লিজ এই জঘন্য স্পিড লিমিটটা সরান, আইদার রাস্তাটা খারাপ করে দিন। কারণ দেখুন, আমার মনে হয় যে বাজে রাস্তায় স্পিড তোলা যায় না, লোকে অ্যাটেন্টিভ থাকে, কিন্তু সুন্দর পরিষ্কার রাস্তা সেখানে যদি আপনি একদম 70-80-তে চালান, আপনার ফ্যাটিকনেস আসবেই আসবে। প্লিজ উড়িষ্যা গভর্নমেন্ট, ইফ ইউ আর লিসনিং টু মি, প্লিজ রিমুভ দ্য স্পিড লিমিট। তো দাঁড়িয়ে পড়েছি আবার যথারীতি রসগোল্লা খেতে। মোটামুটি ডিস্টেন্স কভার করেছি 75 কিলোমিটার মতো, 1 ঘন্টা মতো জার্নি হয়েছে। এখন রসগোল্লা খেয়ে নিলাম, একটু পার্সেলও করে নিলাম বাড়ির জন্য। তো এবার আবার জার্নি স্টার্ট করব। বাবা বিল মেটাচ্ছে, আর আমার উর্বশী এইখানে দাঁড়িয়ে আছে।
শুধু নিজেরা রসগোল্লা খাবো কপ কপ করে আর আমার উর্বশীটা খালি পেটে থাকবে, এটা তো হয় না। তাই 30-40 কিলোমিটার আসার পর, মানে রসগোল্লা খাবার 30-40 কিলোমিটার আসার পর উর্বশীকেও একটু খাবার খাইয়ে নিই। তবে পেট্রোল পাম্পে যে শুধু উর্বশী স্বার্থেই দাঁড়াচ্ছি এরমটা নয়, কিন্তু গাড়ি চালাতে চালাতে নেচার্স কল তো এসেই যায়, আর সেই ফাঁকেই উর্বশীকেও খাওয়ানো হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন টয়লেট, এখানে আমাদের কাজ আমাদের সারা হয়ে যায়। তো উর্বশীকে খাওয়ানো হয়ে গেল, আর ডিস্টেন্স কতটা বাকি আছে তোমরা দেখে নিলে। এবার এখান থেকে আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে, 246 কিলোমিটার ডট বাকি। তো এইবারে ক্লিপিংগুলো দেখার পর মনে হবে ছেলেটা পাগল নাকি, নিজেই নিজের গাড়ির হাওয়া বার করছে। পাগল আমি নই। অ্যাকচুয়ালি কী হয়, হাই রোডে চালাতে চালাতে গাড়ির চাকার টেম্পারেচার বা চাকার মধ্যে যে হাওয়াটা থাকে তার টেম্পারেচার এতটাই বেড়ে যায় যে টায়ার বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই হাওয়াটা একটু বের করে দিলে কি হয়, টায়ার বাস্টের সম্ভাবনা থাকে না। সেটাই বলছিলাম এই ভিডিওর মধ্যে। কিন্তু যথারীতি আমার উর্বশী আমার কোনো সাউন্ড ক্যাপচার করেনি, কেন জানি না। তো যারাই আপনারা হাইওয়েতে ট্রাভেল করবেন সবসময় গাড়ির চাকার হাওয়ার টেম্পারেচার, যদি আপনার গাড়িতে টিপিএমএস থাকে, টায়ার প্রেশার কতটা আছে আর টায়ারের টেম্পারেচার কতটা আছে চেক করে নিন। সেই মতো হাওয়া বেড়ে গেলে, হাওয়ার প্রেশার বেড়ে গেলে একটু হাওয়াটা কমিয়ে নিন, তাতে সেফটি অনেক ভালো থাকবে। এখন চলে এসেছি খেতে, লাঞ্চ করব। এখান থেকে আর 70 কিলোমিটার বাকি, অনেকটাই চলে এসেছি। গুগল কাকিমার ইটিএকে হারিয়ে দিয়েছি আবার। তো বাজে 3:50, আর ফাইনালি উর্বশীকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার সব লাগেজগুলো বার করব। কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে আজকে ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন, আর প্লিজ আমার চ্যানেল ঝিঙ্কু ভ্রমণকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ইনস্টা পেজ, সেটার নামও ঝিঙ্কু ভ্রমণ, ওখানে অনেক ভালো ভালো ফটো আর আপডেট দেখতে পাবেন, ওটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।